তাহলে আমরা মেথডের স্ট্রাকচারটা দেখলাম যে একটা মেথডের স্ট্রাকচারে কি কি থাকে। ওকে, সো প্রথমে আসি মেথড সিগনেচারের কথা। যেহেতু আমরা এখানে উল্লেখ করা হয়েছে মেথড সিগনেচার আর মেথড হেডার, প্রথমে যেহেতু আসতেছে অ্যাক্সেস স্পেসিফায়ার আর মডিফায়ার, তাহলে এইটা আসলে কেন ইউজ করা হয় একটা মেথডের ক্ষেত্রে? ভিজিবিলিটি কন্ট্রোল করার জন্য, এক কথায় উত্তর। অ্যাক্সেস মডিফায়ার কেন ইউজ করা হয়? ভিজিবিলিটি কন্ট্রোল করার জন্য। দেন অ্যাক্সেস মডিফায়ার কয় টাইপের আছে? 4 টাইপের, 4 types of access specifier or modifier. One is public, private, protected, and the default. আপাতত আমরা এগুলো জেনে রাখবো, পুরো স্লাইডটা যখন শেষ হবে টাইপস অফ মেথড সম্পর্কে জানবো, তখন এগুলোর ভিজিবিলিটি সম্পর্কে কথা বলবো, কিভাবে এটাকে অ্যাক্সেস করা যায় পাবলিক টাইপের মেথডকে, পাবলিক মেথডকে অথবা প্রাইভেট মেথডকে অথবা প্রোটেক্টেড অথবা ডিফল্টের ক্ষেত্রে কোনটার জন্য কি রুলস সেটাতে আমরা পরে আসি। বাট অ্যাক্সেস স্পেসিফায়ার কেন ইউজ করা হয়? টু কন্ট্রোল দ্য ভিজিবিলিটি অর টু স্পেসিফাই দ্য ভিজিবিলিটি অফ দ্য মেথড, হাউ আই ক্যান অ্যাক্সেস দোজ মেথডস। এন্ড 4 টাইপের: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এন্ড ডিফল্ট। এরপর আসতেছে রিটার্ন টাইপ, মেথড রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ মানে হচ্ছে একটা ডেটা টাইপ ইউজ করা হয় রিটার্ন টাইপের জন্য, যেটা আসলে সেই মেথডটা রিটার্ন করে। এতটুকু জেনে রাখি, রিটার্ন টাইপ কি? একটা ডেটা টাইপ যেটা আসলে ওই মেথডটা রিটার্ন করে। এখন যদি বলি এডিশন, একটা ক্যালকুলেটরের কথা যদি ভাবি, যেহেতু ক্যালকুলেটর নিয়ে কথা হচ্ছে, সো ক্যালকুলেটরে আমি প্রথমে দুইটা ভ্যালু দিই, সাপোজ 10 প্লাস 20, এন্ড ইকুয়াল বাটনে ক্লিক করলেই সে এডিশন করে আমাকে একটা ভ্যালু দেয়, সেটা কি 30। সো একটা মেথড যদি এডিশন হয়, সেই মেথডটা আসলে দুইটা ভ্যালু এডিশন করে আমাকে একটা ভ্যালু দিবে। এখন সে কিভাবে দিবে সেটা হচ্ছে সে কন্ট্রোল করে, সে কি দিবে নাকি সেটা সে ওখানে এক্সিকিউশন করবে। তাহলে রিটার্ন টাইপ হচ্ছে ডিফাইন করতেছে ওই মেথডটা আসলে কি রিটার্ন করে, আমাকে কি দেয়, ওই মেথডটা কল করলে আমি কি করতে পারি। ওকে, এন্ড দেন মেথড নেম। মেথড নেমটা আসলে সবসময় ইউনিক হইতে হয়, বাট সামটাইমস কিছু কনসেপ্টস আছে, মেথড ওভারলোডিং, ওভাররাইডিং, ওগুলোর ক্ষেত্রে আমি একটু কথা বলবো পরে, বাট মেথড নেম শুড বি ইউনিক। যেমন আমি যদি সেম জিনিসটাকে আমি আবার কপি করে এখানে পেস্ট করি, it will create an error. So that's compilation error. আমি কম্পাইল করতেছি এখন, so that's compilation error. কি বলছে হোভার করে দেখি? ডুপ্লিকেট মেথড। সো অবশ্যই মেথড নেমটা ইউনিক হইতে হবে। এখন যদি বলি এটা ডিভিশন করে, তাহলে ঠিক আছে, নামটা আলাদা। ওকে, এন্ড দেন অবশ্যই আমাদের কেসটা মেনটেন করতে হবে। মেথড নেম সবসময় আমরা ক্যামেল কেসে লিখি, স্টার্ট হবে স্মল লেটার, বাকি ওয়ার্ড গুলো ক্যাপিটাল লেটার। ওকে, এন্ড দেন প্যারামিটার লিস্ট। সো প্যারামিটার লিস্ট কেন ইউজ করা হয়? যাতে মেথডটা তার এক্সিকিউশনটা ওই প্যারামিটার গুলো দিয়ে করতে পারে। সামটাইমস মেথডের প্যারামিটার লাগে, সামটাইমস লাগে না, ডিপেন্ড করে রিকোয়ারমেন্টের উপর। যেমন এডিশন করতে হলে কি লাগতেছে? দুইটা নাম্বার লাগতেছে। সো ওই দুইটা যদি না থাকে সে কখনোই কিন্তু এডিশন করতে পারবে না। এখন যদি এভাবে চিন্তা করি, লাইক সেম জিনিসটাই থাকবে, সাপোজ এডিশন বাট উইদাউট প্যারামিটারস, তাহলে এ এডিশন করবে কি? কিছু স্ট্যাটিক ভ্যালু নিয়ে, লাইক বললো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, বললো 10 প্লাস 20 should be defined here, মানে ফিক্সড কিছু ভ্যালু এখানে প্রোভাইড হয়ে যাবে, যেটা দিয়ে সে কাজটা করতে। বাট আমি যদি ডাইনামিক ভ্যালু নিয়ে চিন্তা করি, তাহলে অবশ্যই ওই মেথডের, এই মেথডটা যা নিয়ে কাজ করে সেই প্যারামিটার লিস্ট গুলো অবশ্যই থাকতে হবে। এডিশনের মধ্যে, এডিশনও একটা মেথড, দেখেন সেম নাম, এটা আরেকটা কনসেপ্ট, এটাতে বলবো না এখন, পরে আসি।
নাহলে একসাথে সব হয়ে যাবে। সো প্যারামিটার থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সো যখন প্যারামিটার থাকতেছে তার মানে সেটা ডাইনামিকলি কাজ করতেছে। আমি যা পাঠাবো সেটাই সে এডিশন করে রিটার্ন করবে, কিছু একটা দিবে, কিছু একটা করবে। বাট এখানে কি হচ্ছে, সে কিছু ফিক্সড ভ্যালু নিয়ে কাজ করতেছে। আমি সবসময় ওকে কল করলেই দেখেন, আমি যদি মেইন মেথড থেকে এটাকে আমি বলবো স্ট্যাটিক, সো এখানে যদি তাকে কল করা হয় সে অলওয়েজ 30 রিটার্ন করবে, 30 প্রিন্ট আউট করবে, 30 রিটার্ন করতেছে অলওয়েজ। সো ইটস ফিক্সড। আমি ওখানে ডিফাইন করে রাখছি 10 প্লাস 20, সো সে সবসময় এটাই এক্সিকিউট করতে থাকবে। ওকে, এখন আসি মেথড বডি। সো মেথড বডির জন্য আমাদের অবশ্যই কার্লি ব্রেস থাকতে হবে। কেন ইউজ করা হয় মেথড বডি? তাহলে কেন দেই? সেট অফ স্টেটমেন্ট ডিফাইন করতে। যেমন এডিশন মেথডটা কি করবে সেটা এখানে ডিফাইন করা থাকবে। তাহলে এখানে যদি একটু ভাবি, এডিশন মেথডটা কি করে? দুইটা নাম্বার নিয়ে কাজ করে এবং সেই দুইটা নাম্বার অবশ্যই ইন্টিজার টাইপের হইতে হবে। তাইলে এখানে আমি বলতেছি সে যে দুইটা নাম্বার নিয়ে কাজ করে সেই দুইটাকেই সে এডিশন করবে। তার মানে বলবে কি নাম্বার 1 প্লাস নাম্বার 2, এবং সে সেটা কি করে? প্রিন্ট আউট করে সরাসরি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কন্ট্রোল ভি। এই মেথডটাকে আমি একটু স্ট্যাটিক বলবো আপাতত। যখন আমি এডিশন মেথডটাকে কল করব, সেকেন্ড ওয়ান, এবং এখন যদি আমি 30-50 পাঠাই তাহলে সে 30-50 রিসিভ করবে, রিসিভ করে এখানে সে অপারেশন পারফর্ম করবে, এডিশন অপারেশন, দেন প্রিন্ট আউট করবে। তাহলে 30 and 50 makes 80, and এখন যদি আমি 100 পাঠাই, 150 it should return। তার মানে সে হচ্ছে ডাইনামিক ভ্যালু নিয়ে কাজ করে। তার মানে আমি যাকে যেটা দিব সে সেটা নিয়ে কাজ করবে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট।